প্রিয় দর্শক শ্রোতা, আগামী 19শে ফেব্রুয়ারি অথবা 20শে ফেব্রুয়ারি পবিত্র মাহে রমজান। বলুন না সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজানে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কিভাবে এই গুরুত্বপূর্ণ তারাবির নামাজ আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কারণ আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এবং তারাবির নামাজ নিয়ে 13টি প্রশ্নের উত্তর জানব। যদি এক ভিডিওটি দেখেন তারাবির নামাজ নিয়ে, আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। তারাবির নামাজের ফজিলত হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী, সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমাদান মাসে তারাবির নামাজ পড়বে সহি শুদ্ধভাবে সঠিক নিয়মে, তার অতীতের সকল গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে বুখারী শরীফে। এজন্য তারাবির নামাজ যেহেতু আমরা আদায় করব, আর কয়েকদিন পরেই পবিত্র মাহে রমজান, আমরা রমজান আসার আগেই এই তারাবির নামাজটি শিখে নেব এবং তারাবির নামাজ আমরা মাহে রমজানে আদায় করব ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হলো, তারাবির নামাজ পড়া কি? অনেকেই প্রশ্ন করে থাকেন। 2 নম্বর প্রশ্ন, এ নামাজ পড়লে কি ফজিলত পাব? 3 নম্বর প্রশ্ন, এ নামাজ কখন পড়তে হয়? বিতরের নামাজের আগে না পরে পড়বেন? 4 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ মোট কত রাকাত? 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন তা বলে দেব। 5 নম্বর প্রশ্ন, কেউ যদি মাঝে মধ্যেই 2 রাকাত 4 রাকাত কম পড়ে বা একদিন 2 দিন না পড়ে তাহলে কি গুনাহ হবে? তা বলে দেব। 6 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ যদি কেউ জামাতে পড়তে না পারে পুরুষরা, তাহলে কি করবে? 7 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? কোন কোন সূরা দিয়ে পড়বেন? এ নামাজের নিয়ত কি? প্রতিবারে কি নিয়ত করতে হবে? 8 নম্বর প্রশ্ন, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে পরবর্তীতে এই তারাবির নামাজ কাজা পড়া যাবে কি না? 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা দিয়ে তারাবির নামাজ কিভাবে পড়ব? মাত্র 4টি সূরা পারি আমি, এই 4টি সূরা দিয়ে কিভাবে তারাবির নামাজ পড়ব? মাত্র 2টি সূরা পারি, এই 2টি সূরা দিয়ে তারাবির নামাজ পড়ার নিয়ম কি? মাত্র 1টি সূরা পারি, 1টি সূরা দিয়ে তারাবির নামাজ পড়ার নিয়ম কি? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর জানব। 11 নম্বর প্রশ্ন, 2 বা 4 রাকাত পর পর দোয়া পড়তে হয়, দোয়া যদি না পারেন তাহলে কি পড়বেন? 12 নম্বর, এ নামাজে মোনাজাত কি? সর্বশেষ 13 নম্বর, কয় রাকাত পর পর মোনাজাত দিতে হবে? কেউ যদি মোনাজাতের দোয়াটি পড়তে না পারে তাহলে কি পড়বে? প্রিয় দর্শক, তাহলে চলুন আজকে আমরা এই 13টি প্রশ্নের উত্তর জানব, তারপর তারাবির নামাজের সঠিক নিয়ম আমরা শিখব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই। 1 নম্বর প্রশ্ন ছিল, তারাবির নামাজ পড়া কি? উত্তর হলো, এই নামাজ সুন্নতে মুআক্কাদা নামাজ, অনেক ফজিলতপূর্ণ নামাজ, আমরা অবশ্যই পাঠ করব, আদায় করব। 2 নম্বর, এ নামাজ পড়লে কি ফজিলত? রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়লে বিগত জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজের মাধ্যমে রোজার সব পূর্ণতা পায়। এছাড়াও ইমামের সাথে তারাবির নামাজ শেষ করলে পুরুষেরা সারাত ইবাদত করার সওয়াব পাওয়া যায়। মহিলারা সঠিক সময় আদায় করলেও আপনি সবের অংশীদার হবেন, পাবেন। তারাবির নামাজ আদায়কারী ব্যক্তি একেবারে নিষ্পাপ হয়ে যায়, এমন নিষ্পাপ হয়ে যায় সে যেন নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে এখনই মাত্র ভূমিষ্ঠ হলো, এমন শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন, এ নামাজ কখন পড়তে হয়? বিতরের নামাজের আগে না পরে? উত্তর হলো,
তারাবির নামাজ রমজান মাসে ইশারের 4 রাকাত ফরজ ও সুন্নতের পর 3 রাকাত বেতরের নামাজের আগে পড়তে হয়। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে ইশারের 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন, তারপর 20 রাকাত নামাজ তারাবির পড়ে তারপর বেতরের নামাজ পড়বেন, তারপর 2 রাকাত নফল নামাজ পড়বেন। তারাবির নামাজের শেষে সময়টা কখন? তারাবির নামাজের শেষ সময় হলো 12টা পর্যন্ত। এই 12টা পর্যন্ত আপনি তারাবির নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। 4 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ মোট কত রাকাত? তারাবির নামাজ মূলত 20 রাকাত। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে 20 রাকাত তারাবি প্রচলিত শুরু হয়। অধিকাংশ আলেমদের মতে 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা। প্রিয় দর্শক, এই জন্য তারাবি আমরা 20 রাকাত পড়ব, 8 রাকাত কখনোই পড়ব না। কি জন্য? মাহে রমজানে যত বেশি ইবাদত করব আমাদের জন্য ভালো। এই পবিত্র রমজান মাসে যদি কেউ একবার সুবহানাল্লাহ পাঠ করে, 70 বার সুবহানাল্লাহ পাঠ করা সব আল্লাহ তাআলা দিয়ে দেন। এই জন্য আমরা 20 রাকাতই পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে রমজান মাস পেল, নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্য আমরা বেশি বেশি ইবাদত করে নিজের জীবনে গুনাহগুলো আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে নেব ইনশাআল্লাহ। এজন্য 20 রাকাত তারাবির নামাজই আমরা পড়ব। 5 নম্বর প্রশ্ন ছিল, যদি কেউ মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে বা একদিন 2 দিন না পড়ে তাহলে কি গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে, সুন্নতে মুআক্কাদা নামাজ। তবে এত ফজিলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায়, অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। 6 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ যদি কেউ জামাতে পড়তে না পারে তাহলে কি করবে? পুরুষদের জন্য জামাতে পড়তে না পারলে উত্তম হবে, কোনো ওজরের কারণে যদি সমস্যায় পড়ে যায়, জামাতে পড়তে না পারে, তাহলে বাসা বাড়িতে পড়বেন, কোনো সমস্যা নেই। মহিলারা তো বাড়িতেই পড়বেন ইনশাআল্লাহ। 7 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? উত্তর হলো, তারাবির নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই বা বাধ্যতামূলক নেই। তবে আপনি চাইলে খতম তারাবি পড়তে পারেন, অনেক ফজিলতপূর্ণ। যেহেতু পবিত্র মাহে রমজানে কেউ যদি একবার কোরআনুল কারীম খতম করে 70 বার খতম করা সওয়াব পাওয়া যায়। আবার তেলাওয়াত যে করবে, যে তেলাওয়াত মুসল্লিরা শুনবে, সকলেই সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এজন্য পুরুষরা অবশ্যই খতম তারাবি পড়ার চেষ্টা করব। যদি না পারেন তাহলে ব্যক্তিগতভাবে সাধারণত মসজিদগুলোতে অনেক ছোট ছোট মসজিদ অথবা এরকম অনেক জায়গায় সূরা তারাবি পড়া হয়, ওখানে পড়বেন। মহিলা মা বোনেরা আপনারা সূরা তারাবি পড়বেন। যদি হাফেজা হয়ে থাকেন তাহলে অবশ্যই খতম তারাবি পড়ার চেষ্টা করবেন। তবে 2 রাকাত করে সূরা ফাতিহার পর সূরা ইখলাস অথবা আসর বা অন্য কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। কিভাবে পড়বেন তারাবির নামাজ আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব, শিখিয়ে দেব, যাতে আপনাদের জন্য সহজ হয় তারাবির নামাজ আদায় করা। তারাবির নামাজের নিয়ত কি? প্রতিবারে কি নিয়ত করতে হবে? উত্তর হলো, তারাবির নামাজ 2 রাকাত করে সালাম ফিরিয়ে আদায় করতে হয়, একবারে 4 রাকাত পড়া যায় না। প্রতি 2 রাকাতের শুরুতে মনে মনে মুখে নিয়ত করা উত্তম। আর যদি একবার 20 রাকাতে নিয়ত করেন তাহলেও হয়ে যাবে। বাংলায় নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অথবা 2 রাকাত তারাবি নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলেই আপনার নিয়তটি সহি হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? মহিলারা তারাবির নামাজ জামাতে মসজিদে পড়তে পারবে, তবে ঘরে পড়া উত্তম। এজন্য আমাদের পরিবেশে বর্তমান মহিলাদের মসজিদে পড়ার পরিবেশ নেই, এরকম পর্দা মেনে এর নিরাপত্তার ব্যাপার রয়েছে। এজন্য অবশ্যই মহিলা মা বোনেরা বাসা বাড়িতে একা একাই তারাবি নামাজ পড়বেন। 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে এই পরের দিন কাজা পড়া যাবে কি না?
উত্তর হলো, একদিন তারাবি পড়তে না পারলে তার কাজা আদায় করা প্রয়োজন নেই, কারণ তারাবি নামাজের কোনো কাজা নেই। এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ, তাই ছুটে গেলে পরবর্তীতে তা পড়ার নিয়ম নেই। তবে রাতে পরে আপনি যদি পারেন রাতেই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি পরের দিন পড়ানো, তাহলে তা নফল হিসেবে গণ্য হবে। 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম কি? মাত্র 4টি সূরা দিয়ে তারাবি পড়ার নামাজের নিয়ম কি? মাত্র 2টি সূরা দিয়ে তারাবি নামাজ কিভাবে পড়বেন? মাত্র 1টি সূরা দিয়ে তারাবি নামাজ কিভাবে পড়বেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি 10টি সূরা পারেন, সূরা ফিল থেকে নাস পর্যন্ত, তাহলে এই 10টি সূরা দিয়ে 10 রাকাত নামাজ পড়বেন। অন্য অন্য সময় যেভাবে রুকু সিজদা, রুকু তাসবিহ, সিজদা তাসবিহ পড়েন, ঠিক তেমনিভাবে পড়বেন। আবার এই 10টি সূরা দিয়ে আবার 10 রাকাত পড়বেন, এই তো হলো 20 রাকাত। যদি মাত্র 4টি সূরা পারেন, এই 4টি সূরা দিয়ে 4 রাকাত নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে একটা করে পড়বেন। সূরা ফাতিহার সঙ্গে 4 রাকাত হয়ে গেলে আবার 4 এভাবে 20 রাকাত নামাজ পড়বেন। মাত্র যদি 2টি সূরা পারেন, তাহলে 2টি সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। তারপর আবার সেম 2টি সূরা দিয়ে আবার 2 রাকাত পড়বেন। এইভাবে আপনি 20 রাকাত নামাজ পড়বেন। যদি একটি সূরা পারেন, একটি সূরা দিয়ে নামাজ পড়ার নিয়ম হলো একটি সূরা প্রত্যেক রাকাতে পড়বেন। 2 রাকাত 2 রাকাত করে আপনি 20 রাকাত নামাজ পড়বেন, তাহলে আপনার নামাজটি আদায় হয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন, তারাবির নামাজের 4 রাকাত পর পর কি দোয়া পড়তে হয়? আপনারা চাইলে এই দোয়াটি পড়তে পারেন। সাধারণত 4 রাকাত পর পর বিশ্রাম নিয়ে এই দোয়াটি পড়ে। তা হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ামুতু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি পড়া হলো মুস্তাহাব, কোনো ফরজ বা ওয়াজিব নয়। এ দোয়ার সাথে তারাবির নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি পরিচালিত দোয়া, যা আমাদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। 4 রাকাত পর পর কিছু সময় বিশ্রাম নেওয়া, যাকে তারাবি বলা হয়, সুন্নত। যদি এই দোয়া না জানেন, তাহলে অন্য যে কোনো দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করতে পারেন। দোয়া পড়তে না পারলে কি করবেন? দোয়া পড়তে না পারলে, ভুলে গেলে চিন্তার কিছু নেই, আপনি চুপচাপ বসে থাকতে পারেন, তাসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা সরাসরি আপনি দাঁড়িয়ে পরে নামাজ শুরু করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়া না পড়লে তারাবি নামাজ হবে না, এমন ধারণা ভুল। দোয়ার বদলেতে অন্য যে কোনো দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর যে দোয়াটি পারেন তাহলে পড়বেন। 12 নম্বর প্রশ্ন, এ নামাজে মোনাজাত কি? প্রতিদিন তারাবি নামাজের শেষে একটি দোয়া রয়েছে, আমরা পাঠ করে থাকি। তা হলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আসিস ইয়া গফফার, ইয়া কারীম ইয়া সাত্তার, ইয়া রহিম ইয়া জব্বার, ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, তারাবির নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনি চাইলেও এই দোয়াটি পড়তে পারেন, না চাইলে নেই, কোনো সমস্যা নেই। যেমন তারাবি নামাজে প্রতি 4 রাকাত পর পর দোয়াটি পড়ার সঙ্গে তারাবি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই, তেমনিভাবে এই দোয়াটি, মুনাজাতের দোয়াটি আপনি পড়লেও নামাজ হবে, না পড়লেও নামাজ হবে। না পড়লে নামাজ হবে না এমন ধারণা, বিশ্বাস মোটেও ঠিক নয়। 13 নম্বর প্রশ্ন, কয় রাকাত পর পর মুনাজাত দিতে হবে? অনেকেই প্রশ্ন করেন। তারাবি 20 রাকাত নামাজ শেষ করে আপনি মুনাজাত দিবেন, তাহলেই হয়ে যাবে। কেউ মুনাজাতের দোয়া না পারলে কি করবে?
শুধু দু হাত উঠে দোয়া করলেই দোয়া হয়ে যাবে। প্রিয় দর্শক, কোনো সমস্যা নেই। যখন আপনি তারাবি নামাজ শেষ হবে, আপনি দু হাত তুলে আপনার ইচ্ছা মতন আপনি যা পারেন তাই দোয়া করবেন, তাহলে আপনার নামাজটা সহি শুদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আপনাদেরকে 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন আপনাদেরকে বলে দেব। খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে নিয়ত করবেন জায়নামাজে দাঁড়িয়ে আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। তারপর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় দর্শক, এবার সানা পাঠ করবেন। এবং এই নামাজের মধ্যে 2টি কমন ভুল রয়েছে। অধিকাংশ মহিলা মা বোনেরা এই ভুলগুলো করে থাকেন, এই জন্য তাদের নামাজ সহি শুদ্ধ হয় না। মনোযোগ দিয়ে শুনবেন কোন 2টি ভুলের কারণে আপনাদের নামাজ হয় না। এই সানা পাঠ করার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। তারপর আপনি অন্য একটি সূরা পাঠ করবেন যা পারেন। ধরুন আপনি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই সূরাটা পাঠ করলেন। তারপর আপনি রুকুতে যাবেন তাকবীর দিয়ে আল্লাহু আকবার। এই রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম স্পষ্ট করে 3 বার। তারপর সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ পাঠ করবেন। এইখানে রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। কেউ যদি রুকু হতে সোজা হয়ে না দাঁড়ায় তাহলে তার ওয়াজিব ছুটে যাবে, নামাজ হবে না। যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে নামাজও হবে না। আর যদি ভুলবশত এরকম হয়ে যায় তাহলে অবশ্যই সাহু সিজদা দিতে হবে। এই একটা ভুল আমরা অনেকেই করে থাকি। শুধু তারাবির নামাজে নয়, আমরা 5 ওয়াক্ত নামাজে এই ভুল করে থাকি, সোজা হয়ে দাঁড়াই না। এখানে রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব, নামাজে ওয়াজিব, আর ফরজ ছুটে গেলে নামাজ হয় না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা স্পষ্ট করে। অনেকেই পাঠ করে সুবহান রাব্বি আলা, সুবহান রাব্বি আলা, এমন না, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার। তারপর আল্লাহু আকবার বলে বসলেন। এই যে প্রথম সিজদা দিয়ে বসলেন, প্রথম সিজদা দিয়ে বসা এখানে ওয়াজিব। কেউ অনেকেই না বসে আবার দ্বিতীয় সিজদাতে চলে যায়, তাহলে তার ওয়াজিবটি ছুটে গেল, তার নামাজটি হলো না। এই জন্য প্রথম সিজদা দিয়ে বসা কি ওয়াজিব। আপনারা অবশ্যই প্রথম সিজদা দিয়ে বসবেন, বসে তারপর দ্বিতীয় সিজদাতে চলে যাবেন, আল্লাহু আকবার। তারপর সিজদা তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। তারপর অন্য কি সূরা পাঠ করবেন। ধরুন পাঠ করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পাঠ করে তারপর আবার রুকু সিজদা আগের মতো করে আপনি শেষ বৈঠকে বসে গেলেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করলেন। এই সেম 2টি সূরা দিয়ে বারবার 2 রাকাত করে আপনি 20 রাকাত তারাবি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় মহিলা মা বোনেরা, 20 রাকাত নামাজ আপনি শেষ করবেন, কিন্তু প্রত্যেক 4 রাকাত পর পর একটু রেস্ট নেবেন, সুন্নত। যদি পারেন দোয়াটি পাঠ করবেন, নাহলে জিকির আজকার করবেন। এই 20 রাকাত নামাজ শেষ করে দোয়া করবেন 2 হাত তুলে। যদি পারেন তারাবি নামাজে মোনাজাতটি শিখবেন। আপনি যদি 4 রাকাত পর পর এবং তারাবি নামাজে মোনাজাতটি শিখতে চান, কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সহজভাবে মস্ক করিয়ে আপনাদেরকে শেখানোর একটি ভিডিও তৈরি করব, যাতে আপনি সহজে শিখতে পারেন ইনশাআল্লাহ। যদি শিখতে চান কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। এইভাবে আপনি 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন। যেহেতু মাহে রমজান চলে আসতেছে, আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের 2 মাস 1 মাস আগে প্রস্তুতি গ্রহণ করতেন, বেশি বেশি আমল বাড়িয়ে দিতেন। এজন্য আমরাও মাহে রমজান আসার আগেই তারাবির নামাজের সঠিক নিয়ম এবং আমাদের মনে যেগুলো প্রশ্ন আছিল এই প্রশ্নগুলো জবাব আমরা ইনশাআল্লাহ আশা করি আপনারা পেয়ে গিয়েছেন। এই তারাবির নামাজ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আমি মনে করি না যা আছে। এই জন্য অবশ্যই আপনারা আমলগুলো করবেন, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।